প্যারে দোস্ত নমস্কার। এই ভিডিওটিতে আলোচনা করব এফিমেরাল ফিভার সম্পর্কে। এফিমেরাল ফিভার গরু এবং মহিষের এক ধরনের ভাইরাস ইনফেকশানের কারণে হয়, যার ফলে 3 দিন পর্যন্ত জ্বর থাকে। এছাড়া আরও বিভিন্ন উপসর্গ দেখা যায়। পশু দুর্বল হয়ে পড়ে, দুধের পরিমাণ খুব কমে যায়। এই এফিমেরাল ফিভার অ্যাকচুয়ালি কী কারণে হয়, কি লক্ষণ দেখা যায় এবং চিকিৎসার পদ্ধতি এই ভিডিওতে আলোচনা করব। তার আগে যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অলটিতে ক্লিক করে দেবেন পরবর্তী এই ধরনের ভিডিও পেতে। এখন এফিমেরাল ফিভার সম্পর্কে আলোচনা করছি। এফিমেরাল ফিভারকে 3 ডে সিকনেস, 3 দিনের জ্বর বা বোভাইন এফিমেরাল ফিভার বলা হয়। এছাড়াও ক্যাটেল ডেঙ্গুও বলা হয়। সবার প্রথমে এফিমেরাল ফিভার যে কারণে হয় তা বলবো। এটি র্যাবিজ ভাইরাসের র্যাবডো ভাইরাস গ্রুপের mRNA ভাইরাস পশুর মধ্যে এই ধরনের সমস্যা সৃষ্টি করে। গরু এবং মহিষের উভয়ে এই রোগ হয়, কিন্তু 6 মাসের নিচে ছোট বাছুরের এই রোগের হওয়ার চান্স খুবই কম। এই রোগ মূলত মশা ও মাছির মাধ্যমে এক পশু থেকে অন্য পশুতে ছড়িয়ে পড়ে। সংক্রমণ পশুকে মশা ও মাছি কাটলে সেই মশা বা মাছি সুস্থ পশুকে কাটলে সুস্থ পশুটি এই সংক্রমণের শিকার হয়। এই রোগের লক্ষণগুলি হলো, প্রথমে যেটি লক্ষ্য করব, পশুটির শরীরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাবে, অর্থাৎ জ্বর হবে। শরীরের তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট থেকে 107 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকবে। দ্বিতীয় লক্ষণ হলো নাক মুখ থেকে লালা ঝরবে। তৃতীয় লক্ষণটি পশুটির চোখ দিয়ে জল যাবে। এছাড়াও পশুটির পা খোঁড়াবে এবং চলতে সমস্যা হবে। তাছাড়াও সেকেন্ডারি ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে। এই এফিমেরাল ফিভার থেকে পরবর্তীকালে যদি অ্যানিম্যাল গম্ভীর স্টেজে চলে যায়, পরবর্তীকালে নিউমোনিয়া হওয়ার চান্স থাকে বা নিউমোনিয়াও হতে পারে। এবার চিকিৎসার পদ্ধতি যেহেতু শরীরের তাপমাত্রা হাই টেম্পারেচার, তাই আমরা কি দেব না অ্যান্টিপাইরেটিক ইঞ্জেকশান মেলক্সিকাম অ্যান্ড প্যারাসিটামল, অর্থাৎ মেলোনেক্স প্লাস। এটি দেব 1 ml পার 15 কেজি বডি ওয়েট হিসেবে ইন্টারমাসকুলার। এরপরে যেটি দেবো সেটি হলো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশান হিসাবে অক্সিটেট্রাসাইক্লিন অথবা ইন্ড্রোফ্লক্সাসিন, যে কোনো একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে। অক্সিটেট্রাসাইক্লিন যদি হয় 1 ml পার 10 কেজি বডি ওয়েট হিসাবে দেবে। এটিও ইন্টারমাসকুলার বা ইন্টারভেনাস দেওয়া যেতে পারে, আইভি দেওয়া যেতে পারে। এন্ড্রোফ্লক্সাসিন যদি হয় 3 ml পার 40 কেজি বডি ওয়েট হিসেবে লাগাবে। এরপরে যেটি দেবো সেটি হলো ক্লোরোফেনিরামিন ম্যালেট। এটি বড় পশু হলে 10 থেকে 15 ml এবং ছোট পশু হলে 3 থেকে 5 ml দেব ইন্টারমাসকুলার। যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগে ইমিউনিটি হচ্ছে সবথেকে মেন, তাই AD3EH ইঞ্জেকশান দেব। এটি পশুর ইমিউনিটি ধরে রাখতে সাহায্য করে বা বাড়িয়ে রাখে। তবে বন্ধুরা, এই ট্রিটমেন্টটি প্রথম দিন করব, দ্বিতীয় দিন একই ট্রিটমেন্ট করব। AD3 ইঞ্জেকশানটি প্রথম দিন লাগানোর পর দ্বিতীয় দিন না লাগালেও চলবে। একই ট্রিটমেন্ট দ্বিতীয় দিন করব, তৃতীয় দিন ট্রিটমেন্ট না করলেও সুস্থ হয়ে যাবে। তবে বন্ধুরা, এই ভিডিও দেখে কেউ ট্রিটমেন্ট করবেন না, ভেটেরিনারি ডাক্তারের সাহায্যে ট্রিটমেন্ট করবেন।